হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিয়ালিস ক্রিয়েশন। তোমরা আমাদের থার্ড ডে অবধি দেখেছো। আজ আমি তোমাদের সাথে আমাদের ফোর্থ ডেটা শেয়ার করবো। সেটি ছিল হলো গ্যাংটক থেকে জুলুক। আর আজকে আমরা কোথায় কোথায় ঘুরলাম আর কি কি করলাম, তো সেগুলো সব শেয়ার করব। আর আজকে আমাদের মনটাও খুব খারাপ ছিল, কেন সব শেষে সেটাও আমি শেয়ার করবো তোমাদের সাথে থেকো। এখানে আমরা সবাই গ্যাংটক থেকে রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার আমরা বেরিয়ে পড়বো। আমাদের লাগেজ এখানে তোলা হচ্ছিলো, তো আমি একটু সেই ফাঁকে একটু গ্যাংটক থেকে ঘুরতে গেছিলাম। তো আমরা গ্যাংটকে যেহেতু রাত্রেবেলা ঢুকেছিলাম, তো আমরা গ্যাংটকের কিছুই দেখতে পাইনি। আমি তো এখান থেকে একটু চারিপাশ থেকে একটু ক্যাপচার করে নিয়েছিলাম। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো জায়গাটার নাম ঠিক যাই না, বাট জায়গাটা খুবই সুন্দর ছিল। তো এখান থেকে যেতে যেতে রাস্তাগুলো তো ভীষণই সুন্দর, আর সরলবর্গ যে গাছগুলো সেগুলো দেখতে তো খুবই ভালো লাগছিল। শুধু এগুলো টিভিতেই দেখে এসেছি এতদিন, যখন সামনের পরে দেখতে পেয়েছিলাম খুব ভালো লাগছিলো। এগুলো খুব ওপরেই দেখা যায়। তো এটা ছিল আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট, আর সেটি হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। জায়গাটার নাম ঠিক যাই না, বাট এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা আমরা সব থেকে ক্লোজ দেখতে পেয়েছিলাম। যতগুলো জায়গা থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি, আর খুব ভালো লাগছিলো। তোমরাই দেখতে পেলে কতটা ক্লোজ থেকে দেখা যাচ্ছিল। আর এখানে দেখো শুভর কি কাজ করছে, ও মুখ থেকে ধোয়া বার করছে। শীতকালে যে একটা কেমন ধোয়া ধোয়া বার হয় মুখ থেকে, তো সেগুলো করছিল। তো এখান থেকে চারিপাশ থেকে আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম। এখানে প্রচুর ভিড় ছিল। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো এখান থেকে রাস্তাটা জাস্ট অসাধারণ লাগছিল, খুবই সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখানকার রাস্তাঘাট। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর এইসব দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, আর সেটি হলো ছাঙ্গু লেক। তো ছাঙ্গু লেকটা খুবই সুন্দর একটা জায়গা ছিল। এখানে ছিল রোপওয়ে, সেটা আমরা কেউ উঠিনি। আর এখানে অনেকগুলো ইয়াক ছিল, যেগুলোতে পাখি আর প্রিয়াঙ্কা উঠেছিল। তো পাখিরটা আমার ক্যাপচার করা হয়নি, তো আমি প্রিয়াঙ্কারটা ক্যাপচার করেছিলাম। ওইটাতে উঠে ভীষণ পরিমাণে ভয় পাচ্ছিল, আর ওর এক্সপ্রেশনটা দেখলেই তোমরা বুঝতে পারবে। যতটা ডিস্টেন্সও যাওয়ার ছিল ততটা ডিস্টেন্সও যায়নি, ও একটুখানি গিয়ে ব্যাক করেছে, তোমরা দেখতেই পারছো। এখানে আমরা কিছু ফটো মটো তুলি এবং এখান থেকে আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য, যেটি ছিল হলো নাথুলা। যেখানটা যাওয়ার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম। ভেবেছিলাম হয়তো একটু পরিমাণে হলো বরফ পাবো। আমাদের মেন উদ্দেশ্য ছিল ঘুরতে যাওয়ার বরফ, কিন্তু সেটা আমরা পাইনি। আমাদের টিকিট কাটা ছিল হলো নর্থ সিকিমের জন্য, আর সেটি ছিল ল্যান্ডস্লাইডের আগে। তো আমাদের সেটাই সব থেকে দুঃখের একটা বিষয় ছিল যে আমরা বরফ পেলাম না। এখানে এসেও একটুও বরফ পাইনি। তো এখানে নাথুলাতে খুবই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, যেখানে আমাদের শ্বাসকষ্ট উঠে গেছিলো। তো বরফ পড়লে যায় না কেমন হতো, বাট মনটা খুবই খারাপ লাগছিল। যেখানে চারিদিকে শুধু সাদা সাদা দেখার কথা ছিল, তো আমরা দেখতে পাইনি। তবুও আমরা রাস্তায় যেতে যেতে একটু একটু বরফ দেখতে পেয়েছিলাম। তো আমরা কিছুটা বরফ দেখতে পাই, তো এটা দেখেই আমাদের মনটা খুবই খুশি হয়ে যায়। যেমন নেই মামা থেকে কানা মামা ভালো বলা হয়, তো সেরকমই একটা খুশি হয়ে গেছিলাম। আমরা খুবই অল্প পরিমাণে দেখেছিলাম, বাট দেখেছিলাম, সেটা দেখেই আমাদের মন খুব ভালো লাগছিলো। অ্যাকচুয়ালি এখানে যে জলগুলো ছিল সেগুলোই ঠান্ডাতে বরফ জমে গেছিলো। এটা কোনো স্নোফলের বরফ নয় খুব সম্ভবত। এখানে যে পাইপ থেকে বেরিয়েছিল এগুলো দেখা যাচ্ছে, যে শুভ ধরেছিল, এগুলো আমরা ছোড়াছুড়ি করছিলাম, ওটা ধরেই আমরা আনন্দ পেয়েছিলাম। তো কিছু করার নেই, জানি টিকিটটা ক্যান্সেল করলে আর হয়তো ঘুরতে যাওয়াটা হবে না। সবাইকে যেমন এক জায়গা করে এনে সবার ছুটি টুটি এক জায়গা করে আমরা ঘোরাটা প্ল্যান করেছিলাম। এই টিকিট যদি ক্যান্সেল করে আমরা নেক্সট আবার ঘোরার প্ল্যান করতাম, তো হয়তো হতো না, সেই জন্য আমরা টিকিট ক্যান্সেল করিনি। এই টিকিটে আমরা ওয়েস্ট অ্যান্ড ইস্ট সিকিমটা প্ল্যান করি। তো আমরা যখন যাই তখন শুনতে পেলাম 0 পয়েন্ট খুলেছে, বাট আমাদের যেহেতু প্যাকেজ বুক করা হয়ে গেছিলো আমরা চাইলেও ক্যান্সেল করতে পারিনি। তো আমরা এখানেই ঘুরেছিলাম, তাও বেশ ভালোই লাগছিল। চারিদিকে ক্লিয়ার আকাশ, বাট যেখানে সবুজ সাদা সাদা দেখার কথা ছিল সেখানে আমরা দেখতে পাইনি। এটাই আমাদের যা খারাপ লাগছিল। এইসব জায়গা ড্রাইভার ভাইয়া পুরো বরফে ঢেকে যায়, শুধু এই বরফটা বাদে আমাদের বাকি পুরো ট্রিপটাই খুব এনজয় করেছিলাম আমরা। ইস্ট সিকিমে বরফ দেখার জন্য আসতে গেলে ডিসেম্বরের শেষ, জানুয়ারি থেকে মার্চ অব্দি এখানে বরফ পাওয়া যায় বলছিল। বাট আমরা চাইলে ক্যান্সেল করে আসতে পারতাম না, কারণ এই সবাইকে আমি আর জোগাড় করতে পারতাম না। তো আমরা কি করবো, ওইভাবেই ঘুরতে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো কিছু কিছু স্নোফল হচ্ছিল, আমরা যাওয়ার আগে ভেবেছিলাম হবে, বাট হয়নি। তো এটাই আমাদের ব্যাড লাগছিল। কি করব, নর্থ সিকিম যাওয়ার কথা ছিল। নর্থ সিকিম গেলে তো আমরা শিওর বরফ পেতাম। আমরা এই ডিসেম্বর জানুয়ারিতে টিকিট কাটিনি, অনেক সময় হেভি বরফের জন্য রাস্তাঘাট বন্ধ থাকে, সেইভাবে তো কিছু কি আর করবো, ব্যাড লাক। তো এখানে আমরা এখানে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। জায়গাটা খুবই সুন্দর ছিল। এখানে থেকে প্রচুর ফটোগ্রাফার, প্রচুর এই দেখতেই পাচ্ছ চারিদিকে অনেক লোকজন ছিল। আমি এখানে একটু মোমো খেয়েছি। পাহাড়ে এসে তো মোমোটা ট্রাই করা অবশ্যই উচিত, তোমরাও করো। মোমোটা খুবই টেস্টি ছিল। এখানে চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর ছিল। জানি না লাল লাল কি ধরনের একটা গাছ ছিল, দেখতে দূর থেকে ফুল ফুল লাগছিল, খুবই সুন্দর লাগছিল। দূরের ওই ক্লাউডগুলো আমরা দেখছিলাম, ভাবছিলাম কতক্ষণ ওই জায়গাটা যাবো। ড্রাইভার ভাইকে বারবার বলছি আমরা কি ওই জায়গাটা যাবো, বাট অবশেষে আমাদের এই জায়গাটার নাম নিয়ে আসলো। এখানে ছিল হলো জিগজ্যাগ রোড, যেটা আমরা ক্লাউডের জন্য খুব ক্লিয়ার দেখতে পাইনি, বাট ক্লাউডটা যে দেখতে পেয়েছি মানে ছুঁতে পেরেছি এক হিসাবে, আমরা ছুঁয়েছি, বাট খুব ভালো লাগছিল। এটা ছিল পাখির স্বপ্ন যে আমি ক্লাউডের মধ্যে যাবো। তো পাখির স্বপ্নটা তো পূরণ হয়েছে, বাট আমাদের স্বপ্নটা খুব একটা পূরণ হয়নি। কই বাত নেই, আই উইশ নেক্সট ট্রিপে হয়তো সাকসেসফুল হবে। তো আমরা এখানে পৌঁছে গেছিলাম জুলুকের হোটেল। আমরা এই হোটেলটাকেই ভেবেছিলাম আমাদের হোটেল, বাট জানতে পারি ওটা না। তো আমরা অনেক
অনেকটা উপরে উঠতে হয়েছিল, ব্যাগ ট্যাগ লাগেজ নিয়ে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো এখানে আমরা কিছুক্ষণ বসে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে এসে আমরা 4 জন এখানে বসে সানসেটটা উপভোগ করছিলাম। আর চারিদিকের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। এই সমস্ত দৃশ্যই আমরা ব্যালকনি থেকে দেখছিলাম এবং ক্যাপচার করছিলাম। আর এই টাইম ল্যাপসে আমরা এই ক্লাউডগুলো ক্যাপচার করি। যখন আমরা হোটেলে পৌঁছাই দেখি রকম ক্লাউডগুলো ভাসছে, তো আমরা ব্যালকনির উপরে ফোনটা রাখি এবং টাইম ল্যাপসে এই ভিডিওটা তুলি। সাথে ছিল গরম গরম চা আর আমাদের আড্ডা। তো সবকিছু মিলিয়ে সময়টা খুবই সুন্দর কাটছিল। আর এই হলো রাতের ভিডিও। রাতে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল, মানে 2টো করে কম্বল গায়ে দিয়েও ঠান্ডা মানছিল, এতটাই ঠান্ডা ছিল। তো এই হলো আমাদের সারাদিনের ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিও, আর নেক্সট পার্টের জন্য সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, নেক্সট পার্টে আবার দেখা হবে।